যখন কৃষ্ণকে দর্শন করতে পারলেন না, কৃষ্ণ তো চলে গেলেন মথুরাতে, তখন শ্রীরাম কৃষ্ণ বিরহে গোবর্ধনের একটি গুফাতে প্রবেশ করে পূর্ণ কৃষ্ণ চেতনাময় হয়ে কৃষ্ণের ধ্যান করতে লাগলেন। শ্রীরাম যখন গোবর্ধনের গুফাতে বসে ধ্যান করতে লাগলেন, উনি সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করতে লাগলেন। শ্রীরাম যখন কৃষ্ণকে দর্শন করতে লাগলেন, তো স্বাভাবিকভাবে কৃষ্ণ বিরহ নেই, সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করছে ওনার ধ্যানে। এইদিকে যে কখন যে দাপর যুগ শেষ হয়ে গেছে, কখন যে কলিযুগ শুরু হয়ে গেছে, শ্রীরামের কোনো খেয়াল নাই। কৃষ্ণ লীলাতে প্রবেশ করেছে এবং অনেক হাজার হাজার বছর চলে গেছে। হঠাৎ করে উনার নাম কেউ ডাকছে, কোনো আপনজন উনাকে ডাকছেন, উনি সেটা শ্রবণ করতে পারলেন এত বছর, হাজার হাজার বছর পরে। কারণ নিত্যানন্দ প্রভু যখন কৃষ্ণকে খুঁজে পেলেন না, কৃষ্ণ উনার ডাক শুনল না, তখন নিত্যানন্দ প্রভু শ্রীরামকে ডাকতে লাগলেন। শ্রীরাম হচ্ছে ভগবান কৃষ্ণ এবং নিত্যানন্দ প্রভু বা বলরামের উভয়েরই অত্যন্ত ঘনিষ্ঠ সখা, প্রিয় নর্মদ সখা। সেই জন্য নিত্যানন্দ প্রভু শ্রীরামকে ডাকতে লাগলেন। উচ্চস্বরে আপনারাও ডাকবেন, বলুন।